হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক কবে হতে পারে, কখন হয়? অনেকরা আমাকে প্রশ্ন করে, ডাক্তারবাবু, হার্ট অ্যাটাক কি শুধু বয়সে হয় বা ইয়াং লোকদেরও হতে পারে? এটা কি এক্সারসাইজ বা জিমে করলে কি বেড়ে যায়? নমস্কার, আমি ডক্টর কৃপাসিন্ধু মৌর্য, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। চলুন আজকে ক্লিয়ার করি কোন সময় আর কোন কন্ডিশনে হার্ট অ্যাটাক আপনাকে সারপ্রাইজ করতে পারে। এক বড় মিসকনসেপশন আছে, হার্ট অ্যাটাক শুধু বয়স্ক লোককে হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে ফাস্ট লাইফস্টাইল আর অনেক স্ট্রেসের জন্য, ব্যাড হ্যাবিটের জন্য 30 বছর বয়সে, 40 বছর বয়সে হার্ট অ্যাটাক ডেইলি আমরা পাচ্ছি পেশেন্টকে। আমরা কত পেশেন্টের অ্যাঞ্জিওপ্লাস্টি করছি কম বয়সের পেশেন্টকে। হার্ট অ্যাটাক স্লো প্রসেস, বছর বছর পর বছর লাইফস্টাইল আর রিস্ক ফ্যাক্টর বেড়ে বেড়ে আমাদের ব্যাড লাইফস্টাইলের জন্য এটা ট্রিগার হয়। তাহলে হার্ট অ্যাটাক কবে হতে পারে? ফার্স্ট, রেস্ট বা রাতের সময়। হার্ট অ্যাটাক শুধু এক্সারশনের সময় হয় না, অনেক সময় রাতের বেলা ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হতে পারে। কারণ আছে কি, সেই সময় আমাদের বিপি আর অক্সিজেন লেভেল হঠাৎ করে অনেক ওর মধ্যে পরিবর্তন হতে পারে। সেকেন্ড কেস, সকালবেলা, আর্লি মর্নিং পিকের সময় রিসার্চ বলছে সেই সময় 4টা থেকে 10টার মধ্যে সকালবেলা হার্ট অ্যাটাক বেশি হয়। কেন কি, সেই সময় আমাদের মধ্যে কর্টিসল লেভেল বেড়ে থাকে আর ক্লটিং টেন্ডেন্সিও খুব বেশি থাকে। থার্ড কেস, এক্সেস ফিজিক্যাল বা ইমোশনাল স্ট্রেসের সময়। হেভি এক্সারসাইজ করছেন, ওয়ার্ম আপ করছেন না, আর তার মধ্যে আপনি ইমোশনাল অনেকটা ল্যাবাইল আছেন, এরকম সিচুয়েশনে কিন্তু হার্ট অ্যাটাক ট্রিগার করতে পারে। ফোর্থ, হেভি মিল বা অ্যালকোহলের পরে। যদি অয়েলি বিগ মিল খাওয়া হয়, তারপরে হার্টের উপরে অনেকটা চাপ পড়ে, ব্লাড সাপ্লাই বেড়ে যায়। যারা ভালনারেবল পেশেন্ট থাকে, যাদের মধ্যে আগে থেকে রিস্ক ফ্যাক্টরগুলো থাকে বা হার্টের রোগ থাকে, তাদের কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুব বেশি বেড়ে যায়। ফিফথ কেস, যদি রিস্ক ফ্যাক্টর আগের থেকে থাকে, মনে করুন আগে থেকে ব্লাড প্রেশার আছে, সুগার আছে, কোলেস্ট্রল আছে, স্মোকিং করছে, ওবেসিটি আছে, ব্যাড ফ্যামিলি হিস্ট্রি আছে, মানে ওদের মধ্যে ফ্যামিলি হিস্ট্রিতে জন্মগত অনেকজনের রোগ আছে হার্টের, তাদের মধ্যে বেশি চান্স থাকে। একটা ভাইরাল মিথ হলো হার্ট অ্যাটাক এক্সারসাইজ সময় বেশি হয়, বাট রিয়েলিটি হচ্ছে শুধু 10 থেকে 15% কেসে দেখা গেছে কি এক্সারসাইজ রিলেটেড হার্ট অ্যাটাক থাকে। বাকি সব সময় রেস্টিংয়ে, স্লিপিং সময় বা ডেইলি রুটিন অ্যাক্টিভিটি করতে সময় হঠাৎ করে হয়ে যায়। তাই জিমকে ব্লেম করা যাবে না। আসল কালপ্রিট আছে আমাদের রিস্ক ফ্যাক্টর, আমাদের লাইফস্টাইল, আমাদের মধ্যে যে রোগগুলো যেটা আমরা লুকিয়ে রাখি। প্রশ্ন হলো, যদি হার্ট অ্যাটাক কোনো সময় হতেই পারে, তাহলে আমরা বাঁচবো কিভাবে? এখানে আমি কিছু অ্যান্সার বলবো। সব থেকে প্রথমে রিস্ক ফ্যাক্টরটাকে কন্ট্রোল করুন, আর হেলদি ডায়েট আর ডেইলি এক্সারসাইজ করুন। অ্যাটলিস্ট আপনি 30 মিনিট ব্রিস্ক ওয়াকিং করুন, যোগা, মেডিটেশন। স্মোকিং পুরোপুরি বন্ধ করে দিন, অ্যালকোহল বন্ধ করলে ভালো, কিন্তু লিমিট করে দিন অ্যাটলিস্ট। স্ট্রেস ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট আছে, প্রপার স্লিপ 7 to 8 আওয়ার্স, আর রেগুলার হেলথ চেক আপ করান। ব্লাড প্রেশার, সুগার, কোলেস্ট্রল, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, এখন তো সিটি অ্যাঞ্জিওগ্রাফিও এসে গেছে, হার্টের ব্লক বলে দিতে পারে। এই হ্যাবিটগুলো আপনারা হার্ট অ্যাটাক কমিয়ে দিতে পারে। এই হ্যাবিটগুলো ভালো করলে আর আমাদের লাইফস্টাইল চেঞ্জ করলে, আমাদের যে ভিতরের রোগগুলোকে ধরতে পারলে, তাহলে আমরা হার্ট অ্যাটাক থেকে নিজেকে অনেকটা বাঁচাতে পারি। আমি ডক্টর কৃপাসিন্ধু মৌর্য, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজ আপনারা বুঝে গেলেন হার্ট অ্যাটাক কোনো সময় হতে পারে, কিন্তু লাইফস্টাইল যদি আপনি মেনটেন করেন, তাহলে তার রিস্ক মিনিমাম করা যাবে। আপনার একটা শেয়ার হয়তো কোনো মানুষের জীবন বাঁচাতে পারে। আমি ডক্টর কৃপাসিন্ধু মৌর্য, আপনাদের দিলের বন্ধু। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এখানে পাবেন অথেন্টিক আর প্র্যাকটিক্যাল কার্ডিওলজিক্যাল জ্ঞান। আমার মিশন হলো হেলদি হার্ট, হেলদি লাইফ।